ক্যারিবিয়ান সাগরের নীল আকাশে এখন ঝড় বইছে, কিন্তু সেটা প্রকৃতির নয়, বরং সামরিক শক্তির। যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান B-52 স্ট্র্যাটোফর্ট্রেস হঠাৎই দেখা দিয়েছে ভেনেজুয়েলা উপকূলের খুব কাছে। এই বিশালাকার বোমারু বিমান শুধু একটি বোমারু বিমান নয়, এটি এক প্রকার ঘোষণা যে আমেরিকা এখন দক্ষিণ আমেরিকার দরজায় দাঁড়িয়ে তার প্রভাব দেখাতে এসেছে। নিউজউইকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ৩টি মার্কিন B-52H বোমারু বিমান লুইসিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটি থেকে উড়ে এসেছে ক্যারিবিয়ান অঞ্চলে। ফ্লাইট ট্র্যাকিং সাইটে দেখা গেছে তারা ভেনেজুয়েলা উপকূলের অতি নিকটে ঘোরাফেরা করেছে। বিমানগুলো উচ্চতায় ৩০,০০০ ফুটেরও উপরে অবস্থান করে, যার অর্থ হচ্ছে তারা শুধু টহল দিচ্ছে না, বরং আকাশপথে নজরদারি ও সিগন্যাল ইন্টেলিজেন্স মিশন চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? ওয়াশিংটন বলছে এটি তাদের ওয়ার অন কার্টেলস বা মাদক চক্র বিরোধী অভিযানের অংশ। সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলা উপকূলে বেশ কিছু সন্দেহভাজন নৌকা ও কার্গো জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা মাদক বিরোধী অভিযান নয়, বরং এক প্রকার শক্তি প্রদর্শন। এই B-52H বিমানগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ পাল্লার বোমারু, যা একসাথে বিশাল পরিমাণ কনভেনশনাল ও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এগুলো ১৪,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে টানা উঠতে সক্ষম, আর রিফুয়েলিংয়ের মাধ্যমে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। এই সক্ষমতা যুক্তরাষ্ট্রকে বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালানোর সুযোগ দেয়। এখন যদি এমন বিমান ভেনেজুয়েলার উপকূলে মোতায়েন হয়, তা স্পষ্ট বার্তা দেয় আমরা এখানে আছি, নজর রাখছি। B-52 শুধু একটি বোমাবাহী প্ল্যাটফর্ম নয়, এটি একটি মোবাইল কমান্ড, নজরদারি ও হুমকি প্রদর্শনের কেন্দ্র। বিমানে উন্নত ইলেকট্রনিক স্যুট থাকে, যা যোগাযোগ বাধা দেওয়া, রাডার সংকেত বিশ্লেষণ এবং শত্রু ইলেকট্রনিক সিস্টেম ট্র্যাক করতে সক্ষম। ফলে তারা কেবল আক্রমণ করে না, একই সঙ্গে শত্রুর সেন্সর ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতাও অন্বেষণ করে। প্রয়োজনে এগুলো স্ট্যান্ড অফ ট্যাকটিকে ব্যবহার করে দূরবর্তী লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল বা জেনারেল বোমা উৎক্ষেপণ করতে পারে। অর্থাৎ সরাসরি উপস্থিতি না দিয়েও প্রভাব বিস্তার করা যায়। রিফুয়েলিং ও লজিস্টিক্স সাপোর্টের মাধ্যমে B-52 ঘণ্টা কয়েক নয়, দিনের পর দিন একটি অঞ্চলে উপস্থিত থাকতে পারে। এটা কেবল সামরিক অপারেশন নয়, এটি কূটনৈতিক সংকেত। যখন আকাশে এমন একটি সিস্টেম ঘুরে, তখন স্থানীয় নেতৃত্ব ও আন্তর্জাতিক শক্তিগুলোকে বার্তা পৌঁছায় যে সিদ্ধান্ত নেওয়া বা ভুল করা হলে প্রতিক্রিয়া দ্রুত ও ব্যাপক হতে পারে। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পদক্ষেপকে সরাসরি সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। কারাকাস সরকার দেশজুড়ে সামরিক সতর্কতা জারি করেছে, উপকূল রেখায় S-300 VM এবং পেসোরা 2M প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। প্রায় ২৫,০০০ সৈন্য উপকূল ও সীমান্ত এলাকায় নিয়োজিত রয়েছে এবং নাগরিক মিলিশিয়াকেও সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় রাখা হয়েছে। মাদুরোর বক্তব্য স্পষ্ট, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্বকে হুমকি দেয়, আমরা নীরব থাকব না। এদিকে ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন এটি রুটিন মিশন, যার উদ্দেশ্য আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও মাদক চক্র দমন। কিন্তু সবাই জানে, যখন B-52 ওড়ে, তখন সেটি কোনো সাধারণ মিশন হয় না। বিশ্লেষকরা বলছেন এই মোতায়েন শুধু সামরিক বার্তা নয়, বরং রাজনৈতিক কূটনীতি ও মনস্তাত্ত্বিক চাপের অংশ। যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলা, কিউবা ও নিকারাগুয়াকে একই নিরাপত্তা চ্যালেঞ্জের পরিসরে আনতে চাইছে। ওয়াশিংটন দেখতে চায় রাশিয়া বা চীন যদি ভেনেজুয়েলার সঙ্গে কোনো সামরিক সহায়তা বাড়ায়, তাহলে মার্কিন প্রতিক্রিয়া কেমন হতে পারে। অন্যদিকে রাশিয়া ও ইরান ইতিমধ্যেই ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্বে মার্কিন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। একই সুরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি অস্থিতিশীলতা বাড়াবে। এখন প্রশ্ন হচ্ছে,
আমেরিকার এই পদক্ষেপে আঞ্চলিক প্রভাব কী হতে পারে? প্রথমত, এটি ক্যারিবিয়ান সাগরকে নতুন উত্তেজনার কেন্দ্রে পরিণত করছে। দ্বিতীয়ত, এটি লাতিন আমেরিকার দেশগুলোকে আবার ভাগ করছে, যেখানে কেউ আমেরিকার পাশে, কেউ আবার মাদুরোর। আর তৃতীয়ত, এটি চীন ও রাশিয়ার জন্য বার্তা। আমেরিকা এখন শুধু ইউরোপ বা এশিয়ায় নয়, লাতিন আমেরিকাতেও সক্রিয়ভাবে উপস্থিত। তবে সামরিক দৃষ্টিতে এই পদক্ষেপ বেশ ঝুঁকিপূর্ণ, কারণ B-52 এমন এক বিমান যা বিশাল ও ধীর গতির। এটি নিজের প্রতিরক্ষার জন্য অন্যান্য যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল। যদি ভুল যোগাযোগে ভেনেজুয়েলার রাডার বা ক্ষেপণাস্ত্র সিস্টেম ভুলে ফায়ার করে ফেলে, তাহলে পরিস্থিতি মুহূর্তে বিস্ফোরক হয়ে উঠবে। এমন সংঘর্ষ হলে তা শুধুই মাদক বিরোধী অভিযান থাকবে না, বরং এক নতুন আঞ্চলিক সংকটের সূচনা ঘটবে। এই পুরো ঘটনাকে অনেকে সাইপ্রেস মিশন বলছেন, যেখানে মার্কিন বাহিনী তাদের এজিএস ডিস্ট্রয়ার বা টোমাহাক ক্রুজ মিসাইল সিস্টেমগুলোকেও প্রস্তুত রেখেছে। বিশ্লেষণ অনুযায়ী অন্তত 4টি আর্লি ব্রুক ক্লাস ডিস্ট্রয়ার বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন রয়েছে, যা 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তাদের সাথেই রয়েছে P-8 পসিডর নজরদারি বিমান ও MQ-4C ট্রিটিয়ন ড্রোন, যারা প্রতিদিন ভেনেজুয়েলার উপকূল বরাবর উড়ছে। এই ধরনের উপস্থিতি আসলে মিলিটারি সিগন্যালিং, অর্থাৎ শত্রুকে না মেরে ভয় দেখানো। কিন্তু ভয় যখন বাস্তবে রূপ নেয়, তখন সেটিকে সামাল দেওয়া সহজ হয় না। মাদুরো সরকার বারবার বলছে যুক্তরাষ্ট্র যেন উত্তেজনা সৃষ্টি বন্ধ করে, কিন্তু ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক ভাষণগুলোতে বরং উল্টো ইঙ্গিত মেলে। কারাকাস যদি নিয়ম না মানে, ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, আমেরিকা এখন 2 উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। প্রথমত, মাদক চক্র দমন এবং দ্বিতীয়ত, রাশিয়া চীন ভেনেজুয়েলা জোটকে ভাঙা। এই সমীকরণে সামরিক শক্তি প্রদর্শন যেমন আছে, তেমনি কূটনৈতিক বার্তাও স্পষ্ট। শেষমেশ প্রশ্ন একটাই, এই আকাশ যুদ্ধের ছায়া কি বাস্তব সংঘাতের রূপ নেবে? যদি যুক্তরাষ্ট্র আরও গভীরে প্রবেশ করে আর ভেনেজুয়েলা নিজের সার্বভৌমত্ব রক্ষায় আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়, তবে লাতিন আমেরিকা এক নতুন কিউবান মিসাইল ক্রাইসিসের পুনরাবৃত্তি দেখতে পাবে। এই পুরো পরিস্থিতি এখন এক অদৃশ্য যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে মিসাইল নয়, কূটনীতি ও ভয়ই প্রধান অস্ত্র। আর এই ভয়ই আজ বিশ্বের নজর টেনে নিয়েছে ভেনেজুয়েলার আকাশে ঘোরাফেরা করা সেই বিশালাকার B-52 বোমারু বিমানের দিকে। প্রিয় দর্শক, ভেনেজুয়েলার উপকূলে আমেরিকার এই B-52 বোমারু বিমান মোতায়েনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা এবং ভেনেজুয়েলা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।